আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনাদের সবাইকে ইয়ামিন 786 ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো বলতে আজকে আমি চলে এসেছিলাম আমাদের বাড়ির পূর্ব দিকে এবং এখানে আসার পর কী দেখতে পাচ্ছি আপনারা সবাই আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো আজকে আমাদের বাড়ির পূর্ব দিকে অর্থাৎ আমাদের প্রিয় মাসুম দাদার বাড়ির সামনে দেখা হয়েছে প্রিয় অপু ভাইয়ের সাথে। তো এখানে যাদেরকে দেখতে পাচ্ছিলেন কাজ করতেছে ধানের কাজ, তারা সবাই হচ্ছে অপু ভাইয়ের খুব প্রিয় মানুষ এবং কাছের মানুষ। যেহেতু সবাই যে অপু ভাইয়ের খুব প্রিয় মানুষ এবং কাছের মানুষ, তো তাই আমি অপু ভাইকে জিজ্ঞেস করে ফেলি যে তাদের পক্ষ থেকে আপনার অনুভূতি কী, এবং তিনি সঙ্গে সঙ্গে জানিয়ে দেন যে আমার অনুভূতি খুবই ভালো, কারণ এতদিন বৃষ্টি ছিল, আজকে রোদ্র উঠছে। তাই যেহেতু এখানে ধান নেওয়ার জন্য ইঞ্জিন মেশিন নিয়ে আসছিল, তাই অপু ভাইকে বললাম ভাই আপনাদের ইঞ্জিন মেশিন খুব ভালো স্টার্ট দিতে পারেন, তো এটা আমাদেরকে স্টার্ট দিয়ে দেখিয়ে দেন আমাদেরকে। যেহেতু মেশিন প্রথম অবস্থায় ঠান্ডা থাকে, তাই বাচ্চা কাচ্চাগুলো বারবার হ্যান্ডেল দ্বারা হাত ঘোরানোর পরেও মেশিনটাকে স্টার্ট দিতে পারতেছিল না। আর এইদিকে অপু ভাইকে মেশিন স্টার্টের কথা বললে উনি বলে বাচ্চা কাচ্চাগুলো মেশিনটাকে ঘুরিয়ে একটু গরম করে নেয়, তারপরে আমি মেশিনটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি। এবং অপু ভাইয়ের উত্তরটা শুনে আমি বুঝে গেলাম যে অপু ভাই কত চালাক ছিলেন এবং চালাক আছে না বটে। আর এদিকে বলতে আমাদের প্রিয় নবী ভাই আমাদের মধ্যে চলে আসে এবং তিনি আসতে না আসতে ফ্রি জ্ঞান সার্ভিস দেওয়া শুরু করে। আর ওনারই দেওয়া ফ্রি সার্ভিসের জ্ঞান আমাদের মধ্যে উপস্থিত থাকা 1961 সালের ব্যাডমিন্টন বিশ্বকাপ জয়ী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যায়ের প্রথম ব্যাডমিন্টন প্লেয়ার এবং আমাদের সকলের প্রিয় মানিক মিয়া ভাই, উনি উনার ডান কান দিয়ে ঢুকিয়ে বাম কান দিয়ে পুত করে বের করে দেন। আর এদিকে মেশিং স্টার দিতে যখন সবাই বয়ে বিড়াল হয়ে যায়, তখন আমি ভাগের মতো এগিয়ে যাই মেশিং স্টার দেওয়ার জন্য। আর হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখেনি, তারা খুব দ্রুত লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখুন। এবং বলতে আমি প্রথমবার মতো মেশিং স্টার্ট দেওয়ার চেষ্টা করি, কিন্তু মেশিংয়ের যান্ত্রিক সমস্যা থাকার কারণে কোনো রকমই মেশিং স্টার্ট নিতে চাচ্ছিল না। কিন্তু আমি যে হার মানার পাত্র নই, আবারও সঙ্গে বীরপুরুষের মধ্যে স্টার্ট দেওয়ার চেষ্টা করি, বাট দুঃখ হলে সত্ত্বেও আবারও স্টার্ট হলো না। তো মেশিনটি আমার দ্বারা স্টার্ট না হওয়ায় এবার আমার হাত থেকে হ্যান্ডেলটি কেড়ে নেন ওই 1961 সালে ব্যাডমিন্টন বিশ্বকাপ জয়ী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যায়ের প্রথম হওয়া ব্যাডমিন্টন প্লেয়ার এবং আমাদের সকলের প্রিয় মানিক মিয়া ভাই, এবং যিনি এবছর ধান ক্ষেত করেছেন তিনি, এবং এই ধানগুলো যার তিনি। এবং তিনি আমার হাত থেকে হ্যান্ডেলটি নেওয়ার পরপরই লক্ষ্য করেন যে মেশিনের মধ্যে পানি নেই, হয়তো বা যে কারণে এখন পর্যন্ত মেশিনটি স্টার্ট নিচ্ছিল না। আর সঙ্গে অপু ভাই বলতে শুরু করে মেশিনে পানি থাকবে বা কী করে, কারণ সে তো গরুর ডিম আর মুরগির দুধ খেয়ে এসেছে। তাই তার চোখের পাওয়ার কমে যায় এবং যে কারণে সে ভালো করে লক্ষ্য করতে পারেনি যে মেশিনে পানি আছে কি নাই। আর এইদিকে আমার পিছনের রাস্তা দিয়ে হাঁটতে নবী ভাই আরও একটি ফ্রি মোটিভেশন দিয়ে যায়, এবং আবার ওনারই দেওয়া ফ্রি মোটিভেশনটাকে যিনি শার্ট করে দাঁড়িয়েছেন আমাদের প্রিয় মানিক ভাই, যিনি কিনা 1961 সালের ব্যাডমিন্টন বিশ্বকাপ জয়ী প্লেয়ার এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যায়ের প্রথম হওয়া ব্যাডমিন্টন প্লেয়ার এবং বর্তমানে ধান ক্ষেত করা কৃষক আমাদের প্রিয় মানিক ভাই, তিনি নবী ভাইয়ের ফ্রি মোটিভেশনটাকে টুস করে এক কান্দে ঢুকে আর কান্দে বের করে ফেললেন। আর এইদিকে আমার প্রিয় ভাইতে জামিল 1961 সালের ব্যাডমিন্টন বিশ্বকাপ জয়ী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যায়ে প্রথম ব্যাডমিন্টন প্লেয়ারের সাথে অর্থাৎ আমাদের প্রিয় মানিক ভাইয়ের সাথে কাজ করতে তার জান প্রায় মার্ডার হয়ে যায়। তারই সাথে যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন, তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আপনারা সবাই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দিন। এবং বলতে আমাদের ব্যাডমিন্টন বিশ্বকাপ জয়ী ও জেলা পর্যায়ের প্রথম প্লেয়ার সেই প্রিয় মানিক ভাই, তিনি আবার মেশিং স্টার্ট দিতে চেষ্টা করেন, কিন্তু তিনি দুঃখজনক হলে সত্য তিনি আবারও মেশিং স্টার্ট নেওয়াতে ব্যর্থ হন। কারণ এটা তো আর ব্যাডমিন্টন না, এটা হচ্ছে মেশিং স্টার্ট দেওয়া বলে কথা। তো যাই হোক, এখন বলতে আবার আমাদের মধ্যে চলে আসেন প্রিয় অপু ভাই যদিও মেশিং স্টার দেওয়ার কোচ, কিন্তু দুঃখজনক হলে সত্য তিনিও সম্ভবত বাবির হাতে রান্না করা ছাগলের ডিম খেয়ে আসার কারণে তিনিও পারেননি। কিন্তু এদিকে তো আর সেই ব্যাডমিন্টন বিশ্বকাপ জয়ী ও জেলা পর্যায়ের প্রথম হওয়া প্লেয়ার মানিক ভাই, তিনি তো আর বসে নেই। তো যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি, তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটা আবার বাজিয়ে রাখুন। তো বলতেই ব্যাডমিন্টন বিশ্বকাপ জয়ী ও জেলা পর্যায়ের প্রথম হওয়া প্লেয়ার প্রিয় মানিক ভাই, তিনি শেষবারের মতো চেষ্টা করে মাত্র মেশিনটি স্টার্ট দেওয়াতে পারলেন। আর সঙ্গে আমরা সবাই আনন্দিত হয়ে তাকে বাহবা জানাতে শুরু করি এবং তাকে আমরা উৎসাহ দেই। তো সঙ্গে আমি মানিক ভাইকে একটু বুদ্ধি দিই যে মেশিনটি এক পাশ দিয়ে উঁচু এবং এক পাশ দিয়ে নিচু হয়ে আছে, যেন মেশিনটাকে দুই পাশ দিয়ে সমান করে নেই, যেন পরবর্তীতে দান লওয়ার জন্য কষ্ট করতে না হয়। আর আমার দেওয়া সুন্দর বুদ্ধিটা মানিক ভাই খুব সুন্দর করে পালন করেন, অর্থাৎ যেই দিকে মেশিনটা লড়তেছিল সেই দিকে আলগি দিকে সেটা বন্ধ দেন, যেন পরবর্তীতে মেশিনটা না লড়ে। আর তিনি সঙ্গে আমাকে বাহবা জানাতে শুরু করেন এবং তিনি আমাকে বলেন, ভাই বাহ তোমার মাথায় কি বুদ্ধি। এবং আমি সঙ্গে বলি, ভাই কি যে বলেন, আমি তো আপনাদের জন্য আছি। আর এদিকে আমি অপু ভাইকে খুব সুন্দর করে বলি যে ভাই এখানে ধান কতটুকু হতে পারে বলুন। আর অপু ভাই খুব সুন্দর করে নিখুঁতভাবে বলে দিই যে এখানে ধান হতে পারে 10 থেকে 12 মণ। তো অপু ভাইয়ের এই নিখুঁত বুদ্ধি থেকে আমি তো স্বামী করে অপু ভাইয়ের ফ্যান হয়ে গেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।